আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, ভূমি মন্ত্রণালয়ে চাকরির সুযোগ নেবে 238 জন, এই শিরোনামে একটি সার্কুলার প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। দেখতে পাচ্ছেন 27 এপ্রিল 2024 সার্কুলারটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ আমি যখন রেকর্ড করছি আজকে 27 তারিখ, এই দিনে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে আমরা সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয় দেখে নিব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি সার্ভেয়ার পদে 14তম গ্রেডের 238 জন নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী 30 মে পর্যন্ত। বন্ধুরা, সার্ভেয়ার পদটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি পদ। যারা ভূমি মন্ত্রণালয়ে বা ভূমি সংক্রান্ত বিষয়ের সাথে সম্পৃক্ততা রয়েছে তারা আপনারা জেনে থাকবেন সার্ভেয়ার পদটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, এবং এখানে কিন্তু আর্থিকভাবে সচ্ছলতার ভালো একটি সুযোগ রয়েছে। যদিও এখানে করাপশনের একটি বড় অভিযোগ কিন্তু সাধারণ জনগণ কিন্তু করে থাকে এই ভূমি মন্ত্রণালয়ের প্রতি। তো করাপশন ছাড়াও কিন্তু এখানে আর্থিকভাবে সচ্ছলতার ভালো সুযোগ রয়েছে। তো চলুন আমরা পরের ধাপটি দেখি। এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান ভূমি মন্ত্রণালয়, পদের নাম রয়েছে সার্ভেয়ার, পদের সংখ্যা রয়েছে 238টি। এখানে বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, এবং জাতীয় বেতন স্কেল অনুযায়ী এটি 14 নং গ্রেডের একটি চাকরি। এখানে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পাস হতে হবে। অর্থাৎ বাংলাদেশে খুবই স্বল্প সংখ্যক কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে সার্ভে বিষয়ে ডিপ্লোমা করা যায়, এবং সরকারিভাবে সম্ভবত 3টা না 4টি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান সার্ভেইংয়ের উপরে ডিপ্লোমাধারী কিন্তু সংখ্যা খুব কম। যদিও সার্কুলারও খুব হরহামেশা দেখা যায় না, কদাচিৎ সার্কুলারগুলো প্রকাশিত হয়ে থাকে। তো যারা এই সার্ভেইংয়ের উপরে ডিপ্লোমাধারী রয়েছেন তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে। শুধুমাত্র সার্ভেইংয়ে ডিপ্লোমা যাদের রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অন্যান্য ডিগ্রিধারীরা কিন্তু করতে পারবেন না। এখানে নির্দেশনা দেওয়া রয়েছে, কিছু ডিস্ট্রিক্টের নাম এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত ডিস্ট্রিক্টের প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বয়সসীমা সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা নাতি নাতিদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর, বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। অফিসিয়াল ওয়েবসাইটের নাম এবং আবেদনের অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। মূলত এটি হচ্ছে যে সার্কুলারটি প্রকাশ করেছে, সার্কুলারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 18 এপ্রিল 2024 তারিখে সার্কুলারটি প্রকাশ পেয়েছে, এবং এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে। এখানে পদের নাম দেওয়া রয়েছে সার্ভেয়ার, 14তম গ্রেডের একটি চাকরি। পদের সংখ্যা রয়েছে 238 জন। বিশাল একটি সার্কুলার। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া হয়েছে 4 বছর মেয়াদী সার্ভেইংয়ের উপরে ডিপ্লোমা, এবং ডান পাশে যে সমস্ত জেলার নাম দেওয়া রয়েছে এই সমস্ত জেলার প্রার্থীদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। এরপর নিচের দিকে সাধারণ কিছু শর্তাবলী এখানে দেওয়া রয়েছে। আপনারা সমস্ত শর্তাবলী একটু দেখে নেবেন, তারপরেই কিন্তু এখানে আবেদন করবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনের যে অ্যাড্রেস রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখে তারপরে কিন্তু আবেদন করবেন। এখানে দেখা rojetse minland.tel.com ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে গিয়ে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন ব্যতীত কিন্তু অন্য কোনোভাবে আবেদন করার সুযোগ এখানে থাকবে না। বিশেষ কিছু এখানে শর্তাবলী, মৌখিক পরীক্ষার সময় কী কী সনদপত্র আনতে হবে সেই সমস্ত বিষয় এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে। আরও কিছু শর্তাবলী ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে। আপনারা আশা করছি এটা পড়ে তারপরে আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত ভূমি মন্ত্রণালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার সারসংক্ষেপ। আশা করছি আপনারা এই সার্কুলার থেকে যে সমস্ত ডিপ্লোমা প্রার্থী সার্ভেইংয়ের উপরে রয়েছেন তারা অবশ্যই এই সার্কুলার থেকে একটি জব আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করেই সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।